সো এইখানে দেখতেছি যে একটা লেডি বাইকার খুব সুন্দর করে বাইক চালাচ্ছিল। যাই হোক, আমার ভাল লাগে লেডি বাইকার, যারা মেয়েরা বাইক চালায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ গাইজ আর হ্যাভিং এ গ্রেট টাইম। গত কিছুদিন যাবতই টানা বৃষ্টি হচ্ছে, তো আজকে বের হলাম। আমার গোপ্রো কেনার পর হেলমেট মাউন্টে এখনও ভিডিও করিনি, তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি, দ্যাটস ওয়াই আজকে বের হওয়া। আর বৃষ্টি আজকেও ছিল সারাদিন, তো একটু থামছে, ওই টাইমে আমি বের হয়েছি বাইকটা নিয়ে। তো এখন চিন্তা করলাম যাব হচ্ছে দিয়াবাড়ি থেকে মিরপুর হয়ে, সাগুপ্তা হয়ে মিরপুর ডিওএইচএস দিয়ে আবার দিয়াবাড়িতে চলে আসব। তো মিরপুরের দিকে যাচ্ছি। আমার ডান পাশে যে রোডটা ছিল ওইটা মিরপুর ডিওএইচএসের রোড, আর এইটা হচ্ছে পল্লবীর রোড। সো এইটা ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে এই রোডটা। আমি এখন পল্লবীর দিকে যাচ্ছি। আর মাঝে যে রোডটা দেখলেন এটা হচ্ছে মিরপুর এবং দিয়াবাড়ির সংযোগ সড়ক। এই সড়কটা অনেক ভাঙা ছিল কিছুদিন আগে রোডটা, বাট এখন ঠিক হয়েছে, যেটা মানুষের জন্য খুবই স্বস্তিকর। খুবই অবস্থা খারাপ ছিল এই রোডটার, একদমই গাড়ি নিয়ে যাওয়া মুশকিল ছিল। যাই হোক, এখন এটা হচ্ছে পল্লবী থেকে আমি এখন যাব মিরপুর ডিওএইচএস এর দিকে। এই দিক থেকে ঢুকে আমি হচ্ছে আবার দিয়াবাড়িতে চলে যাব। তো গোপ্রো কেনার পর আসলে আমি হেলমেট মাউন্টে লাগাই এখনও ভিডিও করি নাই, যার কারণে আজকে ভাবলাম যে ভিডিও করি, দেখি কেমন আসে ভিডিও। সো আমার ইচ্ছা যে আমি মোটো ব্লগ করব যখন ঘুরতে বেরোই অথবা ট্যুরে যাই, দ্যাটস ওয়াই আমার গোপ্রোটা কেনা। সো দেখা যাক কি হয়। আসলে আমার কোনো কিছুর মধ্যে কনসিস্টেন্সি থাকে না, যার কারণে মানে আমি কয়েকদিন করি আবার করি না এমন। আচ্ছা, এই রোডটা নিয়ে বলি, এইটা হচ্ছে মিরপুর ডিওএইচএস এর ভেতর দিয়ে এখন যাচ্ছি। রোডটা খুবই চমৎকার, আর যেহেতু আর্মিদের এরিয়া, তারা খুবই ডিসিপ্লিন ওয়েতে সব কিছু ম্যানেজ করে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে আকাশটা দেখতেই পাচ্ছেন কি চমৎকার দেখাচ্ছে। বৃষ্টির পরে আকাশটা একদম ক্লিয়ার হয়ে যায়, খুব সুন্দর লাগছে। আসলে আজকে বের হয়ে এমনিতেও ভালো লাগলো, আর এই রোডটাও খুব ভালো, বাইক রাইড করেও ভালো লাগছে। তো আমি এখন বের হয়ে যাব দিয়াবাড়ির দিকে। এইখানে দেখেন উনি মানে আমি দেখতেছে যে আমি ঢুকতেছি, তারপরেও ব্রেক না করে। যাই হোক, এখন যে রোডটা, এই রোডের কথাই আমি বললাম যে এই রোডটা খুবই বাজে ছিল, ভাঙা ছিল। সো এখন কিছুদিন যাবত এই রোডটা ঠিক করছে, সো যেটা স্বস্তিকর। এবং এই রোডটা এখন বেশি ভাল লাগে, সত্যি কথা। দুই পাশে গাছ লাগানো হয়েছে, এগুলো বড় হলে আরও সুন্দর লাগবে আই গেস। এই পাশে হচ্ছে লেক, এই লেকটাতে কায়াকিং করা যায়, ইভেন বিকেল আরও সুন্দর লাগে। তো আমি হচ্ছে ডান দিক দিয়ে ঢুকে যাব দিয়াবাড়ির দিকে। এই রোডটা দেখতেছেন দিয়াবাড়ির, এই রোডটাও বেশ চমৎকার রোড। এই পাশে কয়েকটা নার্সারি আছে, আর দুই পাশে ফুলের গাছ দেখতেছেন, কৃষ্ণচূড়া, খুবই ভাল লাগে আমার কৃষ্ণচূড়া। আর মোটামুটি দুই পাশেই এই রোডটা খুব সুন্দর, বেশ কয়েকটা গাছ আছে। এই যে আরেকটা গাছ, এটাও খুব সুন্দর। সো এখন এই দিক দিয়ে যাব দিয়াবাড়ির একদম মাথায়। যারা আমাকে আমার স্টোরি ফেসবুকে অথবা পোস্ট দেখেন, রাতে আমি এইখানেই থাকি ম্যাক্সিমাম। সো এইখানে দেখতেছি যে একটা লেডি বাইকার খুব সুন্দর করে বাইক চালাচ্ছিল। যাই হোক, আমার ভাল লাগে লেডি বাইকার, যারা মেয়েরা বাইক চালায়, ভাল লাগে। মেয়েদের উচিত পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাভয়েড করে নিজে বাইক রাইড করা, কারণ পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক ভিড় হয়, অনেক ধাক্কাধাক্কি, এগুলোর চেয়ে নিজের বাইক থাকা অনেক ভালো। সো এই জায়গাটা এখন একটু থামবো, চা খাবো, দেন বাসায় চলে যাবো। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মি।